আমরা থার্ড ইয়ারে ক্লাস শুরু করছি কখন? আমাদের থার্ড ইয়ারের ক্লাস কখন শুরু হয়েছে? স্যার 11 তারিখ থেকে। জুনের 11 তারিখ থেকে না? হ্যালো, এপ্রিল স্যার। 2020 জুন 11। তাহলে তো 1 বছর হয়ে গেল প্রায়। জুন মাস আবার চলে আসছে। 1 বছরে তো কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা। প্রায় শেষ পর্যায়ে না তোমাদের কোর্স? এখনো ফার্স্ট কপি রেজাল্ট দেয় নাই। দেখ আমরা ছিলাম প্র্যাকটিক্যালি, হ্যাঁ, এপিডেমিওলজি জিনিসটা কি? Study of distribution and determination. Distribution and determinants of কিসের? Health related states or events. And application of this study. তাহলে এপিডেমিওলজির সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডি গুলো, হ্যাঁ, এপিডেমিওলজিক্যাল স্টাডি or epidemiological presentation. প্রথমেই did researcher had assigned exposure? Yes or no? যদি yes হয় এটা experimental study আর no হলে observational study. Did researcher assign exposures? Is allocation is random? Random যদি হয় তাহলে yes হলে এটা randomized control trial আর no হলে non-randomized control trial. Observational study আবার দুই রকম, analytical study, descriptive study. Analytical study direction অনুযায়ী তিন রকম, cohort study, case control study and cross sectional study. তাহলে র্যান্ডম জিনিসটা কি আমরা আগে বুঝি। র্যান্ডম কি? র্যান্ডম আমরা কথায় কথায় ইউজ করি, এই তো আমাকে র্যান্ডম বকাবকি করছে, আমাকে র্যান্ডম এটা করছে। র্যান্ডম শব্দটা আমরা অনেক শুনছি না? হোয়াট ইজ র্যান্ডম? র্যান্ডম বলতে কি বোঝো তোমরা? এক নাগারে স্যার। কন্টিনিউয়াস নেই। এক নাগারে প্রতিনিয়ত সহজ ভাষায়, হ্যাঁ, এপিডেমিওলজি ভাষায় র্যান্ডম হচ্ছে যেটা তুমি জানো। তোমরা যখন ক্লাসে যাও, পরীক্ষার হলে যাও, কার পরে কে যাবে এটা জানো না? হ্যালো, জি স্যার। কেমনে জানো কার পরে কে যাবে? এটা কেমনে জানো? রোল দেখে। এটা আমরা প্রত্যেকদিনই দেখি, আমরা শুনছি। এই যে তোমাদের একটা রোল নাম্বার করে দিচ্ছে, এটার কারণেই তোমরা জানো যে এর পরে এ যাবে, আমার পরে ও, ওর পরে এ, এভাবে। আর যদি রোল নাম্বার না থাকতো তাহলে কার পরে কে যাবে এটা কি ঠিক থাকতো? নো স্যার। র্যান্ডম হচ্ছে একটা ফিক্সড করা কার পরে কে যাবে। আমরা যদি বলি এখন প্রত্যেক তিনজন পর আসো, তাহলে রোল নাম্বার 1 গেল, 1 এর পর 4 গেল, 4 এর পর 7 গেল, এভাবে যেতে পারে না? কিন্তু যদি বলা হয় যে তোমাদের কোনো রোল নাম্বার নাই, তোমরা তিনজন পর আসো, তাহলে কার পরে কে যাবে এটা ঠিক থাকবে না, ওটা হচ্ছে নন র্যান্ডমাইজড। আমরা যখন একটা গবেষণা করতে যাবো একটা গ্রামের বাসাগুলো সাধারণত কোনো নাম্বার থাকে না, আমরা যেখানে খুশি সেখানে ঢুকে যাই, ওটা হচ্ছে নন র্যান্ডম। আর র্যান্ডম কোনটা? সবগুলো বাসার একটা নাম্বার। ওয়েটিং আছে স্যার।
কেউ বলছে কি নাই? স্যার একটা গ্রুপের ক্লাস সেশনেই তো এই জন্য ওরা একটু ওয়েট করতে বলতেছে। কাজের ক্লাস চলতেছে। স্যার গ্রুপ ডি 39 থেকে 50 ওদের ক্লাস সেশন হয়নি। কি ক্লাস ওদের? স্যার মেডিসিন ক্লাস চলতেছিল ক্লিনিক্যাল ফেজে। ওদের ক্লাস 9টা থেকে 10টা না? 10টা থেকে 11টা স্যার। এক মিনিট, সিরিয়াস একটু ওয়েট করো। হ্যালো, আসছে? স্যার একটু অ্যাকসেপ্ট করতে হবে সবাইকে। তোমাদের রেজাল্ট আগামী সপ্তাহে দিবে, হ্যাঁ? হ্যালো, জি স্যার। আমাদের ডিনের সাথে এখন কথা বলবো। ডিন স্যার বলছে আগামী সপ্তাহে ফার্স্ট পেপার রেজাল্ট দিয়ে দিবে। জুলাই আগস্ট মাসে তোমাদের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, নভেম্বরে সেকেন্ড প্রফ হবে। নভেম্বর 2021-এ তোমাদের সেকেন্ড প্রফ হবে। কথা শুনতেছো আমারটা? স্যার সেকেন্ড প্রফ এত তাড়াতাড়ি হয়ে যাবে? আমরা তো কিছু করি না, আমরা সেকেন্ড প্রফ আমি হ্যাঁ, করতে বেশি দিন লাগে না। আমি তো অত কেউ করি না স্যার। স্যার তাহলে স্যার আরএফএসটি হবে না? আরএফএসটি সব হবে নভেম্বরের মধ্যে, সব হয়ে যাবে। নভেম্বরেই পরীক্ষা হবে তোমাদের। যদি ভার্সিটি ডেট দিয়ে দেয় তাহলে তো কারো কিছু করার নাই। অগস্ট মাসের 1 তারিখ থেকে যেহেতু ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হবে, আমার মনে হয় অগস্টে একটা কলেজ খুলে দিবে। মেডিকেল কলেজ আরো আগে খোলার চান্স বেশি। তোমরা সবাই আইডি কার্ড জমা দিছো? ন্যাশনাল আইডি? জি স্যার। ন্যাশনাল আইডি কাদের নাই? কার নাই? আমাদের নাই স্যার। নাই কেন তোমাদের? ন্যাশনাল আইডি করে ফেল। ন্যাশনাল আইডি ছাড়া তো ভ্যাকসিন দিবে না। ভ্যাকসিন ছাড়া তো কিচ্ছু করতে পারবে না। ভ্যাকসিন ছাড়া দেশের বাইরে যেতে পারবে না। ভ্যাকসিন ছাড়া পরীক্ষাও দিতে পারবে না। ন্যাশনাল আইডির জন্য অ্যাপ্লাই করো।
কয়জনের নাই টোটাল? বেলাল আছো? জি স্যার। একটা লিস্ট করিও যে তোমার কয়জনের ন্যাশনাল আইডি জমা দিচ্ছে, কয়জনের ন্যাশনাল আইডি নাই। এদের তো কোনো একটা ব্যবস্থা কিন্তু হয়ে যাবে এই রেজাল্টটা দেওয়ার পর হার্ড পর। কপি লাগবে? হার্ড কপি লাগবে? অফিস থেকে কি বলছে? ওরা যেটা নোটিস ন্যাশনাল আইডি অফিসে স্যার অনলাইন কপিটা স্যার জমা দিলেও হবে বলছে স্যার। জমা দিয়ে দাও। ন্যাশনাল আইডি ছাড়া কাউকে তো ভ্যাকসিন দিবে না, ভ্যাকসিন না দিলে ক্লাসে অ্যালাউ করবে না। আরএফএসটি করতে হইলেও তো ভ্যাকসিন কার্ড লাগবে এখন। দেখ আমরা যেটাতে ছিলাম এপিডেমিওলজিক্যাল স্টাডি কেন লাগে? আমরা প্রথমে একটা গবেষণা করব, যে কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করব। এখন ওয়ার্ল্ড কিন্তু রিসার্চ ছাড়া চলবে না, যে কোনো পড়ালেখা এখন রিসার্চ বেসড। তাহলে রিসার্চ করতে হলে প্রথমে আমি প্রথম কাজ কি, একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করা। যে কোনো একটা প্রবলেম নিয়ে আমি একটা রিসার্চ করব। একটা প্রবলেম বলো তো তোমরা, কার মাথায় কি আছে? যে কোনো একটা প্রবলেম বলো, কি নিয়ে গবেষণা করা যায় এখন? COVID-19। কোভিড-19 নিয়ে তো হাজার হাজার লাখ লাখ গবেষণা হচ্ছে না? তোমরা ধরো গবেষণা করলাম নভেম্বর মাসে সেকেন্ড প্রফ দেওয়াটা ঠিক হবে কিনা। হ্যাঁ, হ্যালো, জি স্যার। তাহলে নভেম্বর মাসে সেকেন্ড প্রফ দেওয়া ঠিক হবে কিনা, এটা তোমাদের টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করতে হবে সবাইকে। এই টাইমটা মনে হয় শেষ হয়ে যাবে, আবার জয়েন করবা। তাহলে যদি প্রথমে হচ্ছে একটা প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেমটা হচ্ছে নভেম্বর মাসে পরীক্ষা দেওয়াটা ঠিক হবে কিনা। তাহলে এটাকে প্রথমে একটা হাইপোথিসিস বানাইতে হয়। হাইপোথিসিস মানে কি? অনুমান। অনুমানটা কিরকম? অনুমান হচ্ছে, ধরো আমি বললাম যে নভেম্বর মাসে পরীক্ষা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। জাস্টিফাইবল ওয়ার্ক টু অ্যাটেন্ড MBBS second prof examination in November 2021. এখন গবেষণা করে তুমি করবা কি? গবেষণা করে বের করবা যে তোমার এই হাইপোথিসিস কি রাইট অর রং। ঠিক আছে? তাহলে একটা প্রবলেম আইডেন্টিফিকেশন হচ্ছে রিসার্চের এক নাম্বার। প্রবলেম আইডেন্টিফিকেশন করে এটা হাইপোথিসিস করতে হবে, না রিসার্চ কোশ্চেন করতে হবে। রিসার্চ কোশ্চেনটা করতে হবে একটা প্রশ্নের মতো করে, মানে নভেম্বরে পরীক্ষা দেওয়াটা কি ঠিক হবে, এটাকে একটা কোশ্চেন বোধক প্রশ্ন দিলা, এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। আর বললা যে নভেম্বরে পরীক্ষা দেওয়াটা ভালো হবে, এটা হচ্ছে হাইপোথিসিস, এটা হচ্ছে অনুমান। এই অনুমানটাকে প্রমাণ করাটাই হচ্ছে রিসার্চ। তাহলে এই যে রিসার্চটা করবা, রিসার্চ করে এক্সপোজড হবা কিনা, ওদের কাছে যাবা কিনা। যদি ইয়েস হয়, আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কি একটা গ্রুপ পরীক্ষা দিবে, একটা গ্রুপ পরীক্ষা দিবে না। তাহলে কারা পরীক্ষা দিল তারা ভালো করলো, না পরীক্ষা দিল না তারা ভালো করলো, এইভাবে যেটা বের করতে হবে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। আর এটা হচ্ছে অবজারভেশনাল। আমি সবাইকে অবজার্ভ করব, আমি কোনো এক্সপেরিমেন্ট করব না। সবাই পরীক্ষা দিবে, ওখান থেকে অবজার্ভ করা হবে। তাহলে একটা রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিস করে আমরা স্টাডি করতে হবে। হ্যাঁ, স্টাডির যে ধরনটা এটাকে বলা হয় এপিডেমিওলজিক্যাল স্টাডি। এপিডেমিওলজিক্যাল স্টাডির মেইনলি দুই টাইপ। এটা একদম সব পরীক্ষায় এখন থেকে FCPS থেকে শুরু করে যত পরীক্ষা আসবে তোমাদের এই জিনিসটা লাগবেই, এটা ভালো করে বুঝতে হবে।
যে কোনো রিসার্চ করতে হলে রিসার্চ টু টাইপস এর, একটা হচ্ছে ব্রডলি হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি, একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে দুইটা টাইপ, একটা হচ্ছে আরসিটি বলে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। যারা বিডিএস আছে ওরা আরসিটি কে বলে কি রুট ক্যানাল ট্রিটমেন্ট। হ্যাঁ, আরসিটি বললে ওরা রুট ক্যানাল বলে, তোমরা আবার রুট ক্যানাল বলিও না, তোমাদের হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আপনার কি লাইনে আছেন এখনো? জি স্যার। তাহলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আর নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এটাতে খুব কঠিন করার কিছু নাই। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি, এটাকে আলাদা করে ফেলবো। অবজারভেশনাল স্টাডি এটা হচ্ছে মেইন। অবজারভেশনাল স্টাডির মধ্যে দুটো টাইপ, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি। অ্যানালিটিক্যাল স্টাডি আবার তিন রকম: কোহর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি এন্ড ক্রস সেকশনাল স্টাডি। এই তিনটাই হচ্ছে মেইন। কোহর্ট স্টাডি মানে হচ্ছে একটা গ্রুপ, এটা স্টাডি পিরিয়ডটা হচ্ছে সামনের দিকে। মানে ধরো আমরা একটা গ্রুপ ঠিক করলাম যারা সিগারেট স্মোকার, এই সিগারেট স্মোকারদেরকে আমরা অবজার্ভ করবো, 6 মাস পর দেখবো এদের মধ্যে কয়জনের লাং ক্যান্সার ডেভেলপ করছে। তাহলে এটা কি ধরনের স্টাডি? এটা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি বলে, হ্যাঁ, সামনের দিকে। মানে 6 মাস পরে গিয়ে আমরা দেখবো এদের কি হইলো, ওটাকে বলা হয় কোহর্ট স্টাডি। আর কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে পিছনের দিকে। আমরা সিগারেট স্মোকার আমরা নিব লাং ক্যান্সারের রোগী, লাং ক্যান্সারের রোগীদের হিস্ট্রি নিয়ে দেখবো এদের মধ্যে কয়জন সিগারেট খাইতো আগে, সিগারেটের হিস্ট্রি। তাহলে কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে পিছনের দিকে, রেট্রোস্পেক্টিভ স্টাডি বলে এটাকে। আর এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, এটা এক্সপোজার আউটকাম একসাথেই থাকবে। আমরা শুধু একবারেই যাব, ওই একবারেই ওদের কাছ থেকে ডাটা নিয়ে চলে আসবো। আমরা এদেরকে কোনো ফলো আপ করবো না, এদের আগের হিস্ট্রিও খুব বেশি দেখবো না, ওদের কোনো ডকুমেন্ট এত বেশি দেখতে পারবো না আমরা। তাহলে আমরা যেগুলো স্টুডেন্ট লাইফে যে স্টাডি গুলো করে, এগুলো সবগুলো হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। এপিডেমিওলজিক্যাল স্টাডি দুই টাইপের, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে ক্রস অবজারভেশনাল। অবজারভেশনাল আবার দুই রকম, অ্যানালিটিক্যাল, ডেসক্রিপটিভ। অ্যানালিটিক্যাল স্টাডি তিন রকম: কোহর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি এন্ড ক্রস সেকশনাল স্টাডি। কোহর্ট স্টাডি হচ্ছে সামনের দিকে, প্রসপেক্টিভ স্টাডি। এক্সপোজার এবং আউটকাম দুইটাই যেখানে থাকে ওটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। আউটকাম থেকে এক্সপোজার ওটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। আর এক্সপোজার টু আউটকাম আমরা এখন শুরু করব, সামনের দিকে দেখব কি হয়, ওটা হচ্ছে কোহর্ট স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে এদের হিস্ট্রি নিয়ে দেখব। এখন ধরো তুমি একটা স্টাডি শুরু করলা যে দিনে 5 ঘন্টা পড়ালেখা করলে প্রফিট রেজাল্ট কেমন হয়। তাহলে যারা 5 ঘন্টা পড়ালেখা করবে তাদেরকে তুমি ফলো আপ করতে থাকবা। ওদের যখন প্রফ হবে তখন গিয়ে দেখবা ওরা রেজাল্ট কেমন করলো। এটা হচ্ছে কোহর্ট স্টাডি। আর একটা হচ্ছে প্রফ হয়ে গেল, রেজাল্ট দিল, রেজাল্টের পরে তোমরা গিয়ে দেখছো এরা কয় ঘন্টা করে পড়ালেখা করছিল। এটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। এখানে কেস গ্রুপ থাকবে, কন্ট্রোল গ্রুপ থাকবে। আমি আবার বলি, এপিডেমিওলজিক্যাল স্টাডি দুই রকম: এক্সপেরিমেন্টাল স্টাডি, অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডির দুই রকম, অ্যানালিটিক্যাল এন্ড ডেসক্রিপটিভ। অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে কোহর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি এন্ড ক্রস সেকশনাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডি গুলো সাধারণত ল্যাবরেটরিতে হয়। More than observing and gathering data, scientists make small, defined changes in one or more
sets of the test subject. Hello. Hello. জি স্যার শুনতেছি। Yes. আচ্ছা, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলাপ করবো। তোমরা শুধু এখন স্টাডির ক্লাসিফিকেশনটাই জানো, হ্যাঁ? আগামী 26 তারিখ বুধবার তোমাদের বন্ধ, হ্যাঁ? 26 তারিখ বুধবার বন্ধ, ওই দিন ক্লাস হবে না। বেলাল তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। Okay, sir. তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডি গুলো হচ্ছে সাধারণত ল্যাবে যেগুলো হয়, এগুলোতে আমরা স্যাম্পলটাকে দুইটা ভাগ করি, একটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ, একটা হচ্ছে প্লাসিবো থেরাপি। মানে তুমি একটা ওষুধ, মানে করোনা রোগীকে এই ওষুধটা দিলে ভালো হয় কিনা এটা টেস্ট করবা। তাহলে একটা গ্রুপকে তুমি ট্রিটমেন্ট দিবা, একটা গ্রুপকে ট্রিটমেন্ট ছাড়াই। ওরা জানবে যে ওরা ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু আসলে ওদেরকে ট্রিটমেন্ট দিচ্ছ না। এরকম করে টেস্ট করতে হবে। একটা গ্রুপ পাবে ডিজিজ, একটা হচ্ছে নো ডিজিজ। আর যাদেরকে প্লাসিবো দিছে ওদের মধ্যেও দুইটা গ্রুপ থাকবে। তাহলে ক্লিনিক্যাল ট্রায়াল গুলোর স্টেপ গুলো জিজ্ঞেস করে। স্টেপ হচ্ছে সিলেক্ট এ সিম্পল ফ্রম দ্য পপুলেশন, মেজার বেসলাইন ভেরিয়েবলস, র্যান্ডমাইজড, অ্যাপ্লাই ইন্টারভেনশন, ফলো আপ কোহর্ট, মেজার আউটকাম ভেরিয়েবল। এখন র্যান্ডমাইজটা কিভাবে করে? তোমাদের ক্লাসের স্টুডেন্ট কয়জন? 50 জন স্যার। 50 জন। 50 জন থেকে আমরা একটা সাবজেক্ট ধরো, 50 জন হচ্ছে পপুলেশন। এখান থেকে 10 জনকে আমরা নিব আমাদের কেস হিসাবে, স্যাম্পল হিসাবে। তাহলে 10 জন কিভাবে নিব? সবার চান্স থাকতে হবে। এভরিওয়ান হ্যাভ এ পসিবিলিটি।